আমরা এখন 140 নম্বর পৃষ্ঠা সৃজনশীল 5 সমাধান করার চেষ্টা করব, যেখানে আমাকে উদ্দীপকে বলা আছে একটি সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এবং এদের একটি অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। আমাদের তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো আমাকে কয়ের মধ্যে আঁকতে বলছে, অর্থাৎ প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এটা হচ্ছে আমাদের সৃজনশীল 5-এর ক, অর্থাৎ আমাদের দুইটা বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। চার, 3 এবং একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। আমরা কোণটা যদি আমাকে বলে নাই পেন্সিল কম্পাস আঁকার জন্য, কিন্তু 60 ডিগ্রি আমরা পেন্সিল কম্পাসের সাথে আঁকাই ট্রাই করবো। দেখো কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকা যায়। আমরা যে কোনো মাপে একটা বৃত্ত আঁকবো, সেম মাপ, আমরা মান চেঞ্জ করব না। এখান থেকে আমরা কাটলে এটাই আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু আজকে নতুন জিনিস শিখলাম যে কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকা যায়। আমাদের এক্স কোণ হচ্ছে এ বাহু, হচ্ছে বি বাহু 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। আমরা এখন সৃজনশীল 5-এর খ নম্বরটা ট্রাই করবো, অর্থাৎ আমাদের যে মানগুলো দেওয়া আছে দুইটা বাহু এ এবং বি এবং কোণ দেওয়া আছে এক্স, সেটার সাহায্যে আমরা সমান্তরিক আঁকার চেষ্টা করব। আমরা প্রথমে যে কোনো রেখা নিই, এই রেখা থেকে বড় বাহু এই সমান করে এই বি অংশ কাটি। এখন এই বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা কোণ আঁকি, যেহেতু 60 ডিগ্রি তার মানে মাপ নিলাম, মাপে আমাদের এটাই হবে। ই এ এইচ কোণ আঁকি এক্স কোণের সমান করে। এখন আমাদের এই বি বাহুর সমান করে বিবাহ সমান করে এ কেন্দ্র করে অংশ আমরা কাটি, দিলাম এ ডি। সেম ভাবে এই বিবাহ মাপ নিয়ে আমরা বিবিন্দু কেন্দ্রকে একটা বৃত্তচাপ আঁকি, অর্থাৎ আমরা দুটো কাজ করলাম, বিবাহ সমান করে এই অংশ কাটলাম এবং এই একটা বৃত্তচাপ আঁকলাম। এখন আমরা আবার এই বাহুকে কেন্দ্র করে এই বাহুর মাপ নিয়ে ডি বাহু কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি, যা পরস্পর সিমে ছেদ করে। আমরা এখন বিসি এবং সিডি যুক্ত হই, তাহলে আমাদের এ বি সি ডি হচ্ছে আমাদের সেই সমান্তরিক। ধন্যবাদ। এখন আমাদের 5 নং সৃজনশীলের গরুর ঘরের মধ্যে আমাদের বলা আছে উদ্দীপকের সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টির সমান কর্ণবিশিষ্ট, অর্থাৎ আমাদের যেই দুইটা বাহু দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, এই দুইটার সমষ্টি অর্থাৎ 4 যোগ 3 7 সেন্টিমিটার কর্ণবিশিষ্ট একটি বর্গ আঁকতে হবে আমাকে। ওকে, তাহলে এখন আমরা 7 সেন্টিমিটার একটা বর্গ আঁকি, 7 সেন্টিমিটার একটা কর্ণ আঁকি। এই কর্ণ আমাদের দেওয়া আছে, কারণ দুইটা সমান 7 সেন্টিমিটার বিশিষ্ট। হয়তো আমরা এটা একটু উল্লেখ করে দিতে পারি যে কর্ণের পরিমাণ 4 যোগ 3 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার। এটা আমাকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছি। ওকে, এখন আমরা যে কোনো একটি রেখা নিই। আমরা জানি একটি বর্গের কর্ণগুলো সমান হয়, তাই আমাদের একটা কর্ণ দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আমাদের কর্ণের সমান করে আমরা কর্ণ নিলাম, মানে অংশ কাটলাম, এসি অংশ কাটি এবং এই এসি এর আমরা মধ্যবিন্দু বা মধ্য সমদ্বিখণ্ড অঙ্কন করি, সমদ্বিখণ্ড অঙ্কন করবো এখন আমরা। ওকে, এখন আমরা এই সমদ্বিখণ্ড ও বিন্দু ছেদ করে আমরা এখন এই ও এর সমান মান নিয়ে, অর্থাৎ
কর্ণের অর্ধেক মাপ নিয়ে ও এর মাপ যা এর মাপ অর্ধেক তাই আমরা ওকে কেন্দ্র করে এই পাশে একটা বৃত্তচাপ আঁকি এবং এই পাশে একটা বৃত্তচাপ আঁকি। তারা পরস্পর বি ও সি বিন্দুতে ছেদ করে। আমরা এখন এডি এবং সিডি যোগ করি, আবার বিসি এবং এবি যোগ করি। এই হচ্ছে আমাদের এ বি সি ডি বর্গ। ধন্যবাদ।